তোমরা যারা 2025 সালে এসএসসি পাস করেছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তোমরা কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবে না, কারণ এই তোমরা কলেজ চয়েস দেওয়ার সময় যে ভুলগুলো করলে তোমাদের পছন্দের কলেজ তোমরা হারাবা। আশা করি যে এই ভিডিওটা তোমরা ফুলফিল দেখলে বা পুরোটা দেখলে তোমরা খুব ভালোভাবে চয়েস দিতে পারবা, তোমাদের ইনশাল্লাহ পছন্দ মতো তোমরা তোমাদের কলেজ পেয়ে যাবা। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো আমি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করি। দেখো, তোমাদের হচ্ছে মোট 14টি বিষয়ে 1300 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো এই 1300 মার্কের মধ্যে তোমরা কে কত মার্ক পেয়েছো তার উপরে তোমাদের যে ভালো ভালো কলেজগুলো আছে, যেমন আমি রংপুরের বিষয়টা থেকে যদি আমি সৈয়দপুরের কথা চিন্তা করি, দেখো সৈয়দপুরের বিজ্ঞান কলেজ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই অবগত আছো, কারণ সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে প্রত্যেকবারেই অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, তারপরে হচ্ছে তোমার মেডিকেলে এবং বুয়েটে সবখানেই চান্স পেয়ে থাকে এ নাম্বার অফ স্টুডেন্ট। তো আমি যদি সৈয়দপুরের কথা বলি, সৈয়দপুর বিজ্ঞান কলেজের কথা, তারা কখনো A+-এর উপর ডিপেন্ড করে তোমার ভর্তি নেয় না, তারা সবসময় মার্কের উপরে ভিত্তি করে পরীক্ষা নেয়। তো এখন বিষয়গুলো হচ্ছে, তোমরা যারা এখন A+ পেয়েছো, আমি একদম A+ মানে তোমরা যারা GPA 5 পেয়েছো, আমি তাদের থেকে শুরু করি, তারপরে ধীরে ধীরে আমি একদম শেষ স্তর পর্যন্ত আসবো। তো তোমরা যারা প্রথমত A+ পেয়েছো, তোমরা হয়তো অনেকেই অনেকগুলো সাবজেক্টে হচ্ছে 80 পেয়ে, শুধু 80 পেয়ে হচ্ছে A+ পেয়েছো। কেউ আবার দেখো 97 পেয়েছে, কোনো কোনো সাবজেক্টে 90 পেয়েছে বা 90-এর উপরে তাদের মার্ক আছে, তারাও A+ পেয়েছে। এখন আমি একটা কলেজের কথা চিন্তা করলাম, ধরো সৈয়দপুর বিজ্ঞান কলেজ, যা বর্তমানে সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটার নাম। তো আমি যদি সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কথা তোমাদেরকে দিয়ে আমি উদাহরণ দিই, তাহলে দেখো সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের হচ্ছে A+-এর উপরে ডিপেন্ড করে নিবে না, এখানে তোমাদের মার্কের উপরে ডিপেন্ড করে নিবে। ধরো তুমি A+ পেয়েছো ধরো যে 1100 মার্ক নিয়ে, আমিও A+ পেয়েছি ধরো যে 950 মার্ক নিয়ে। এখন আমাদের দুইজনেরই A+, তাহলে সৈয়দপুর যেহেতু একটা ভালো কলেজ, সেখানে আমি যদি আমারও A+, তোমারও A+, আমরা যদি দুইজনেই সেখানে অ্যাপ্লাই করি, তাহলে সেখানে সবচেয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আছে তোমার, কারণ তোমার মার্ক অনেক বেশি। তো এ থেকে তোমরা কি বুঝলা? এ থেকে এটাই তোমাদেরকে আমি বোঝাইলাম যে তোমাদের যাদের মার্ক অনেক ভালো, তোমরা যারা অনেক ভালো মার্ক নিয়ে তোমরা GPA 5 পেয়েছো, তোমরা সেরা কলেজগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আর তোমরা A+ পেয়েছো যারা, তারা হচ্ছে যাদের মার্ক কম, তারা ওই সেরার চেয়ে একটু কম সেরা। যে মনে করো যে আমি যদি এখন সৈয়দপুর বিজ্ঞান কলেজের উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, এখন যদি আমি রংপুর সরকারি কলেজের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই বিজ্ঞান কলেজের চেয়ে রংপুর সরকারি কলেজ কম সেরা। তাহলে তুমি যদি A+ পেয়েছো, তাহলে তুমি রংপুর সরকারি কলেজে দিবা। তাহলে এটা হচ্ছে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলতেছি, এটা এখন মানবিক নিয়ে কথা আমি বলতেছি না, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের কথা আমি বলতেছি। তাহলে যাদের মার্ক কম, তা আমি বলবো তারা হচ্ছে একটু কম সেরা যে কলেজগুলো আছে, এগুলোতে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে এগুলোতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই হলো যারা তোমরা GPA 5 পেয়েছো এবং মার্কের যে বিষয়টা, ঠিক আছে? এখন দেখো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই যারা ম্যাক্সিমাম তোমরা হচ্ছে GPA 5 পাও, তারা তোমরা ভেবেই নাও যে হচ্ছে তোমরা হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়বা। হ্যাঁ, আমি তোমাদের এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করি, কারণ তোমাদের একটা সুযোগ থাকে যে তোমরা হয়তো মেডিকেলে পরীক্ষা দিবা HSC-র পরে, এবং হয়তো বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, হয়তো অনেকের স্বপ্ন থাকে যে ভার্সিটিতে যাওয়ার। তো এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা GPA 5 পেয়েছো, তোমরা অবশ্যই বিজ্ঞান বিভাগ নিবা। এখন আসো, তোমাদের যাদের রেজাল্ট হচ্ছে 4.50 থেকে উপরে, মানে তোমাদের GPA 5 নয়, 4.50 থেকে কারো 8, 9, 9, 4, এই ধরনের যে তোমাদের রেজাল্টগুলো আছে, তোমরা কোনো বিভাগীয় এবং যে জেলা শহরগুলোতে আছে, জেলা শহরের ভালো মানের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোতে তোমরা বিজ্ঞান বিভাগে চান্স পাবা না। তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। পাবা না এমন না, বর্তমান রেজাল্ট অনুযায়ী চান্স পাওয়ার সম্ভাবনা থাকলেও সেটা খুবই কম, ঠিক আছে? তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা ওই সেরা কলেজগুলোতে না দিয়ে আরও ধরো, যেমন হচ্ছে আমি যদি রংপুরের কথা বলি, যেমন রংপুর সরকারি কলেজ আছে, কারমাইকেল কলেজ আছে, তারপরে হচ্ছে সরকারি সিটি কলেজ আছে, শুধু সিটি কলেজ আছে,
এরকম সরকারি বেসরকারি মিলে অনেক কলেজ আছে। তাহলে আমি বলবো এই ক্ষেত্রে তোমাদের যাদের হচ্ছে 4.50 থেকে 4.94 বা 89 এইরকম যারা আসো, তোমরা তো রংপুর সরকারি কলেজে বা কারমাইকেল কলেজ যেগুলোর কথা আমি বললাম, এই কলেজগুলো অনেক ভালো। তোমরা এই কলেজগুলোতে মানে বিজ্ঞান বিভাগে অ্যাপ্লাই করার তোমাদের যোগ্যতাই থাকবে না, কারণ তারা বিজ্ঞান বিভাগে অ্যাপ্লাই করার সর্বনিম্ন যে যোগ্যতা সেটা দেয় হচ্ছে জিপিএ 5। তাহলে তোমার তো এখানে বিজ্ঞান পাওয়ার কোনো সম্ভাবনা, মানে বিজ্ঞানে আবেদন করার যোগ্যতাই নেই, এবং চান্স পাওয়ার বিষয়টা তো একদম পরেই। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমাদের যদি খুব ইচ্ছা থাকে যে তোমরা হচ্ছে এইরকম ভালো কলেজগুলোতে পড়বা, তাহলে তোমরা অবশ্যই মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে শাখাটা আছে তোমরা সেই শাখাগুলোতে আবেদন করতে পারো। তাহলে কি হবে, তোমাদের এই রেজাল্ট নিয়ে যদি তোমরা মানবিকে আবেদন করো, তাহলে আমি এতটুকু বলতে পারি যে রংপুর সরকারি কলেজ বা কারমাইকেল কলেজ এই ধরনের যে কলেজগুলো আছে, তোমরা এইখানে চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এখন আসো তোমরা যারা 4.00 থেকে ধরো যে 4.50 নিচে তোমরা যারা আসো, তোমাদের হচ্ছে রংপুরের মতো যে কলেজগুলা, যেমন আমি কারমাইকেল, রংপুর সরকারি, বর্ডার গার্ড, তারপর হচ্ছে পুলিশ লাইন্স, এরকম যে কলেজগুলো আছে, এই কলেজগুলোতে তোমরা তো বিজ্ঞান বিভাগে পড়ার কোনো যোগ্যতাই, মানে বিজ্ঞান বিভাগে আবেদন করার কোনো যোগ্যতাই রাখতেছো না এই কলেজগুলোতে। তখন তোমরা কি করবা, যদি তোমাদের এই কলেজগুলোতে পড়ার ইচ্ছা থাকে, তখন তোমরা এই কলেজগুলোতে মানবিক বিভাগে তোমরা হচ্ছে আবেদন করতে পারবা, এবং আবেদন করলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আমি বলবো যে 60% থাকবে। আমি একবারে জোর দিয়ে বলতে পারবো না যে তোমরা হচ্ছে এখানে চান্স পাবাই, কারণ এখানে অনেক স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট এসে অনেক মানে তারা হচ্ছে এখানে আবেদন করে, দেখা যাবে যে জিপিএ 5 পাওয়ার পরেও অনেকেই হচ্ছে মানবিকে আবেদন করে, এবং 4.50 থেকে 4.89 যাদের আছে তারা তো মানবিকে আবেদন করবেই। সো তোমাদের এগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে বিভাগীয় বা জেলা শহরগুলোর একটু দূরে যে কলেজগুলো আছে, মানে সেগুলো খুব বেশি সেরা নয়, যেমন আমি যদি বলি রংপুর মডেল কলেজ, তারপরে হচ্ছে সিটি কলেজ, শুধু সিটি কলেজ, সিটি সরকারি কলেজ নয়, শুধু সিটি কলেজ, এইরকম যে কলেজগুলো, এবং হচ্ছে মাহিগঞ্জ কলেজ, আমি রংপুরের কথা বলতেছি, এগুলো কিন্তু বেশি সেরা না। তাহলে এই যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে তুমি আবেদন করলে তাহলে তুমি এই কলেজগুলোতে চান্স পাবা। কিন্তু তুমি যদি হচ্ছে ইয়াতে আবেদন করো, যে জেলা শহরগুলোর যেগুলো সেরা কলেজ ওগুলোতে যদি তুমি আবেদন করো, তাহলে তুমি কোনোভাবেই চান্স পাবা না। তাহলে তোমাকে দেখা যাবে যে যেহেতু তোমাদের এসএসসির যে বিষয়টা আছে, এটা হচ্ছে 3 ধাপে তোমাদের হচ্ছে রেজাল্ট হবে, একটা হচ্ছে ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট অ্যান্ড থার্ড মেরিট। ঠিক আছে, এইভাবে হবে। তো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে সেকেন্ড মেরিটে আবার আবেদন করতে হবে, বা সেকেন্ড মেরিটে না আসলে আবার থার্ড মেরিটে করতে হবে, এভাবে তোমাদের আবেদনটা করতে হবে। তো এর চেয়ে বেটার হয় যে তোমরা হচ্ছে ভেবে চিন্তে তোমরা এইরকম, আমি যেটা বললাম, যে পরামর্শটা দিলাম, তোমরা এইরকম কলেজগুলোতে তোমরা আবেদন করবা। এখন আসো তোমরা যারা 4 পয়েন্টের নিচে, 3.50 উপরে, তোমরা কখনোই জেলা শহরগুলোর যে কলেজগুলো আছে এগুলোতে তোমরা চান্স পাবা না। তো এক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা উপজেলা শহরের যে ভালো ভালো কলেজগুলো আছে সেখানে তুমি চান্স পাবা। তুমি হচ্ছে সেই কলেজগুলোতে তুমি মানবিক শাখায় অ্যাপ্লাই করতে পারো। সেখানে যদি তুমি বিজ্ঞান শাখায় অ্যাপ্লাই করতে যাও, তাহলে বিজ্ঞান শাখায় তোমাদের হবে না, কারণ হচ্ছে উপজেলা শহরগুলোতেও বিজ্ঞান শাখায় সর্বনিম্ন 4 পয়েন্ট থেকে 4.50 মধ্যে তারা চয়েস লিস্ট তারা নিয়ে থাকে, এবং সেই যে ছাত্রগুলা বা যে শিক্ষার্থীগুলা 4.00 থেকে 4.50 মধ্যে থাকে, সাধারণত বিজ্ঞান শাখায় তাদেরকেই নেওয়া হয়। এবং সো তোমরা যদি বিজ্ঞান শাখায় যদি তোমরা চয়েস দাও, তাহলে হয়তো তোমাদের প্রথম চয়েসটা নাও আসতে পারে, এখানে তোমরা তোমাদের সেকেন্ড মেরিটে আবার হচ্ছে তোমাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো আমি এই যে পরামর্শগুলো দিচ্ছি, এই পরামর্শগুলো তোমরা কাজে লাগালে আশা করি যে তোমরা হচ্ছে একবারই কলেজে চান্স পেয়ে যাবা। আর আমাদের এই চ্যানেলটার সঙ্গে তোমরা অবশ্যই থাকবা, কারণ এই চ্যানেলে তোমরা আইসিটি, ইংলিশ, তারপরে তোমাদের মানবিকের যে বিষয়গুলো আছে তোমরা সবগুলাই পাবা, এবং তার সাথে সায়েন্সের যারা আছে হায়ার ম্যাথ, তোমরা এই হায়ার ম্যাথটাও পেয়ে যাবা। তো যাই হোক, এবারে আমি আরেকটু নিচে আসি। তোমাদের যাদের রেজাল্ট হচ্ছে 3.00 থেকে 3.50 মধ্যে, তোমরা কি করবা, তোমরা আর্টসে চান্স পাওয়ার মানে যোগ্যতা রাখো, সেটা হচ্ছে অবশ্যই উপজেলা শহরগুলোতে। এটা অবশ্যই মানবিক বা ব্যবসা শিক্ষা শাখায়, বিজ্ঞান শাখায় তো সুযোগ নাই। আর তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা এই রেজাল্ট নিয়ে তোমরা হচ্ছে বিএম এ ভর্তি হইতে পারো। বিএম, তাহলে এই যে বিএম,
এই বিএমটা কি, এই বিএম সম্পর্কিত শুধু আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। তোমরা বিএম শাখা সম্পর্কিত আমার যে ভিডিওটা আছে তোমরা এই ভিডিওটা দেখে আসবা। আশা করি যে বিএম সম্পর্কে তোমার যত কনফিউশন আছে এই কনফিউশনগুলো দূর হবে। তারপরে যদি তোমার বিএম সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাকে বিএম শাখা সম্পর্কিত বিষয়টা আমি বুঝাই দিব। এখন আসো, তোমরা হচ্ছে সরি আমি 3.00 এবং 3.00 থেকে 3.50 মধ্যে বললাম। এখন আসো তোমরা যারা 3.00 নিচে, এই যে তোমাদের এই রেজাল্টগুলো যেগুলো ধরো যে 2.94 বা 89 এইরকম রেজাল্টগুলো যাদের আছে, তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। এর জন্য তোমরা কি করবা, তোমরা বিএম শাখাটায় তোমরা সিট কনফার্ম করে ফেলবা। আমি তোমাদেরকে বললাম যে বিএম শাখা সম্পর্কিত আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসো। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হবে, না হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, তোমরা সাথে থাকো আমাদের চ্যানেলের, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাও। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।